হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো সানডে, তো কার কী প্ল্যান ঝটপট কমেন্টে জানাও। আর আমাদের প্ল্যান আছে, তবে এখন থেকে বলবো না। প্ল্যান আগে থেকে জানিয়ে রাখলে বিকেল থেকে আমাদের যাওয়াটা পুরো বন্ধ হয়ে যায়। তবে সকাল থেকে ভালোভাবেই সকালটা শুরু হয়েছে। ওয়েদারটা ভীষণ পরিমাণ সানি, আর আমার গাছগুলোও খুব ভালো আছে। কিছুক্ষণ পরে তোমাদের আমি আপডেট দিচ্ছি। আমার গাছগুলো প্রচুর কুঁড়ি এসেছে, গাছগুলো জানো। একটু আগে আমি আর সৌম্য দেখলাম, দেখে তো মনটা এত খুশি হয়ে গেছে। আর আজকে সানডেটা একটু স্পেশাল, কারণ এর আগের সপ্তাহে ব্লগে তোমাদের বলেছিলাম একটা জায়গায় যাওয়ার কথা ছিল। আমি যে জিনিসটার সঙ্গে যুক্ত হতে চলেছি তার সেইটার জন্যই কিছু জিনিস কেনাকাটি করতে হবে। তো ওই রাম মন্দির মানে ওপেনিংয়ের জন্য বন্ধ ছিল বেশ কিছু দোকান, তো তাই আর যাওয়া হয়নি। তো এই সপ্তাহে একদম ফ্রি আছি আর চলে যাব আজকে বিকেলের দিকে। আর আজকে সব থেকে আরও সানডেটা আমার স্পেশাল হয়ে গেছে। সকালবেলা চাউমিন বানাচ্ছি, যেটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। সৌম্যর জন্য একটু আনহেলদি বটে, আমারও তাই, কিন্তু আমি খেতে ভালোবাসি। আমার চেহারা ঠিকঠাক আছে, আমি খেতে পারি। সৌম্যর একটু ওজন হয়তো বাড়বে, তো বাড়ুক, কিন্তু একটু খেয়ে নেবে ও অল্প করে। আর এই যে সৌম্য সকাল থেকে বসে গেছে ল্যাপটপে, কি করছে জানি না, আদেও কি কিছু করছে। হ্যাঁ, সকাল থেকে খালি গান চালাচ্ছে জানো, এই ওই সেই তাই, স্যাড সং, এই হ্যানা ত্যানা শুনছে। ওর কি হয়েছে আমি বুঝতে পারছি না। কি হয়েছে সৌম্য? কি আবার আমি গান শুনছি। তা আবার দুঃখের গান কেন? দুঃখ কিসে? আজ রবিবারে মনে আনন্দ। সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, 3 দিন ছুটির আজকে শেষ দিন বলে মনে দুঃখ? না, আরও তো 2 দিন ছুটি পেলে, শুক্র শনি রবি, 3 দিন টানা ছুটি গো। আমাদের কোনো ছুটি নেই বলো? আমরা যারা রান্না বান্না করি, ঘর গোছাই, কোনো ছুটি নেই, রেগুলার রান্না করো। তো চাউমিন কিভাবে বানাচ্ছি তোমাদের একটু দেখাই, কী কী রেডি করেছি। প্রথমে তো ভেবেছিলাম নিরামিষভাবে বানাবো, জাস্ট আমি না, আমাকে একটু কাঁচা লঙ্কার এই যে চীনা বাদামগুলো হয়, এই বাদাম দিয়ে ভেজে দিলেই আমি খেয়ে নিই একটা ম্যাগি মশলা দিয়ে। কিন্তু আজকে করছি যখন, প্রথমে ভাবলাম নিরামিষ বানাবো, তবে ভাবলাম না, একটা পেঁয়াজ একটু দিয়ে দিই। পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, ডিমও বের করে রেখেছি। এটা হচ্ছে না মোমো স্পেশাল ঝাল ঝাল চাটনি। এটা গতদিন মোমো আনা হয়েছিল, তো চাটনিটা বাঁচিয়ে রেখেছিলাম। এটা প্রচণ্ড ঝাল, এটা চাউমিনে দিয়ে খেতে না হেভি টেস্টি লাগে। আর চাউমিনটাও তো আমার এখানে সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি অনেকক্ষণই। আর এবার আমি ঝটপট করে চাউমিনটা বানিয়ে নেব, বড় ওখানে বসে আছে। তো চলো আর কথা না বাড়িয়ে চাউমিনটা বানিয়ে নিই। আর হ্যাঁ, দুপুরে কি হবে বলে দিই। চিকেন তো আছেই, এটা রেগুলারের, মানে আমার যারা ব্লগ দেখো প্রতিদিন, তারা মানে এটা জেনে গেছো, এটা তোমরা জেনেই নাও। রেগুলার হবে সানডে মানেই আমার হয় চিকেন পোলাও, না হলে আলাদাভাবে বাসন্তী পোলাও আর চিকেন। গতদিন হয়েছিল, মানে গত সপ্তাহে হয়েছিল বাসন্তী পোলাও, আর চিকেন ছিল আগের দিনের। এবারেও তার অন্যথা হয়নি, চিকেন তো রাখাই আছে। আর এখানে হয়ে গেছে পোলাওয়ের চাল ভেজানো। আজকে না পোলাওটা একটু ওই পিস দিয়ে করবো, মানে মটরশুঁটি দিয়ে, কাজু কিশমিশ এসব দিয়ে করবো, ইচ্ছা আছে। তো চলো আগে চাউমিনটা বানিয়ে নিই। সৌমর তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো লক্ষ্মী গণেশকে আমি যে ওই পিঁড়ি টাইপের ওটার ওপর বসিয়েছি, ওটাই কালকে ওই মাছ দাদাকে দিয়ে মানে বানিয়েছিলাম। তোমাদের আগের ব্লগে, মানে কালকের ব্লগে দেখিয়েছিলাম। এটা আনতে গিয়েছিলাম, দাদা কিন্তু জিনিসটা খুব ভালো বানিয়েছে। যদি ওটা ব্ল্যাক কালার বা চকলেট কালার হলে দেখতে ভালো লাগতো, এর সঙ্গে ম্যাচিং হতো। তো ঠিক আছে, জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে। আর খুব নিখুঁত কাজ। আর সৌমুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার ও প্রসাদ তুলবে আর আমি চলে যাব এখন স্নানে। আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। আর ও এখনও এই যে বসে আছে, দিন রাত ওর ল্যাপটপ নয় কম্পিউটার নয় ফোন, মানে এমনিও থাকতে পারে না। সৌম্য তো বসে গেছে খেতে, তো খেয়ে এবার বলুক কীরকম হয়েছে আজকের পোলাওটা। দারুণ হয়েছে। মানে একদম মুখিয়ে ছিল যেন শেখানো ডায়লগ বলছে। এই ঠিক করে বলো। চিকেনটা আজকে ভালো লাগছে এটা দিয়ে বেশি, ভাতের থেকে এটা ভালো লাগছে। তো ঠিক আছে চলো
লেগ পিস কিন্তু আমি নেবো, এটা আমি কাউকে দেবো না। আর এগুলো সমস্ত সৌমর। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আবার কথা হচ্ছে, তাই তো নাকি? আমরা দুজন তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। হালকা হালকা ঠান্ডা আমার লাগে বাইরে বেরোলে, কারণ এখানে খুবই হাওয়া চালায়। বাড়িতে সোয়েটার পরি না পরি, বাইরে কোথাও বেরোলে পরে নিই। আর এই গেঞ্জিটা না সৌম আমাকে গত বছর শীতকালে কিনে দিয়েছিল। প্রায়ই বলে ওটা তো পরতে দেখি না, ওটা কি আছে না কোথায় গেল, আমি বলি ওরা বিক্রি করে দিয়েছি। তো যাই হোক আজকে এটা বের করলাম, মানে কাছে পেলাম আর কি খুঁজে। না আসলে ওর যে কটা ড্রেস আছে, কোনটা দ্বিতীয়বার পরেছে তৃতীয়বার পরেছে আমার ঠিক খেয়াল থাকে না, আমি বুঝতে পারি না কোনটা আদৌ পরেছে কোনটা পরেনি। তো ওই জন্য আজকে এটা বের করলাম, মানে সামনে পেলাম আর কি, তাই জন্য এটাই পরে নিলাম। তো চলো, এখন তো আলো আছে, বেশিক্ষণ লাগে না যেতে আমাদের এখান থেকে নীলাদ্রি, মোটামুটি 10 মিনিট লাগে হেঁটে। তো ওই জন্য হেঁটেই চলে যাব, আর যখন ফিরবো তখন অটোয় ফিরবো। আর বিকেল বিকেল বেশ হাঁটতে ভালোও লাগে। সৌম্য তো রবিবার করে জিমে যায় না, মাঝে মাঝেই বলে একটা কি বলে চিট ডে। হ্যাঁ, এদিকে বুধবার অফিস যায় বলে বুধবারটা মানে অফই হয়, আবার রবিবারও অফ। তো যাই হোক ওই জন্য এখন ওকে হাঁটাবো, বাচ্চাগুলো ওখানে খেলছে। তো যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে। রূপসা এখন চলে এসেছে চা খেতে গোপাল দাদার দোকানে। গোপাল দাদা বলছে আমায় দেখাও ইউটিউবে। আচ্ছা, গোপাল দাদাকেও দেখানো হবে। গোপাল দাদা আমার একজন সাবস্ক্রাইবারও। আমি তো যাচ্ছি আমার পছন্দের একটা জিনিস কিনতে। তো এখানে রাস্তার ধারে এই ঠাকুমাকে দেখলাম, এগুলো পুরো কাঠের, জানো তো, খুব সুন্দর জিনিসগুলো দেখতে। তো এগুলো ঠাকুমা বিক্রি করছে, বলছে আমি সকাল থেকে কিছু খাইনি, কিছু নাও বৌনি করো। তাই এখান থেকে আমি একটা হাতি সেট নিয়ে নিলাম, তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো। আর এগুলো পিওর কাঠের, জানো তো, এগুলো একদম তোমার রঙও ফেড হবে না বা ভাঙবেও না। তো এই হলো লাইফস্টাইল, আর লাইফস্টাইলের সামনেই এই ঠাকুমা বসে। তো চলো এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই। এই যে সৌম্য আমার জিনিসটা নিয়ে দাঁড়িয়ে আছে, চলো এবার যাওয়া যাক। আমি যে জিনিসটা কিনবো বলে এসেছিলাম সেটা তো আমার দেখা হয়ে গেছে, নেবো তো ওটা আমি নেক্সট উইক। তো মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম কীরকম কী দাম হতে পারে কি না কি। আর ওদের যেটুকু স্টক আছে ওরা বললো কালার ভ্যারাইটিও আসবে 1 সপ্তাহ পর যদি আপনি নেন। তো আমার তো ভালোই হলো, আমার তো ওটা লাগবে নেক্সট উইকই, তাই আমি নেক্সট উইকই নেব। এখন বাজে কটা দেখবে, এখন বাজে এই 7:25। তো ভাবলাম কাজটা যখন হয়ে গেছে চলো একটু ঘোরাঘুরি করি। এক্ষুনি বাড়ি গিয়ে কি হবে, যখন বেরিয়েছি রেডি হয়ে একটু ঘুরি। তো দেখি এখন কোথায় ঢোকা যায়, প্রচণ্ড আওয়াজ। তো চলো দেখি সৌম্য কোথায় আমায় নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে তুমি? দেখা যাক, বাসে করে ঘুরবো এখন। আর বাসে করে কি করবো, এই মা যা তা। তো চলো যেখানেই যাচ্ছি তোমাদের তো অবশ্যই নিয়ে যাবো। অনেকক্ষণ ঘোরাফেরার পর আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি ভালেশ্বরীতে। এবার এখানে আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে নেবো, তারপর বাড়ি গিয়ে ডিনার করবো, কারণ যেহেতু আমাদের পোলাও আর চিকেন রয়েই গেছে, সৌম্য তো ওটাই খাই। আর আমার বাইরে বেরিয়ে খাওয়া বলতে মোমো, ফুচকা আর নুডলস। তো আমি নুডলসই এখানে অর্ডার দিয়ে দিয়েছি, তো আসুক তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমাদের এগ চিকেন নুডলস তো চলে এসেছে, এবার সৌম্য এটা সার্ভ করবে। সৌম্য যে করুক, বাড়িতে তো আমি করি, দেখি কীরকম পারে। 2 চামচ দিয়েই তো তোলে। আমি পারি না। আচ্ছা আমি করে দেবো, দেখেছ এইটুকুনিও পারে না। সৌম্য তো আমাকে খাওয়ানোর পর নিয়ে চলে এলো ম্যাক্সে, যে যদি কিছু নেওয়ার থাকে নাও, জন্মদিনের জন্য আবারও দেবো। তো আমার কিছুই পছন্দ হলো না, মোটামুটি মানে দেখাচ্ছে সেল, কিন্তু খুব একটা রিজনেবল প্রাইসে নেই। আর যেগুলো পছন্দ হচ্ছে অত্যধিক দাম, খুব একটা ভালো কালেকশন নেই, কারণ এখন তো যেহেতু কোনো অকেশন নেই ওই জন্যই। তো চলো আর আমি এখানে লেট করবো না, এবার ওকে বাদ দিয়ে দিচ্ছিলাম। যাই হোক এবার আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। 9:05 বাজে আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। সৌম্যর চেঞ্জ হয়ে গেছে, ও ফ্রেশ হচ্ছে, আমিও চেঞ্জ করে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি কিনলাম। বাড়ি তো ফিরেছি অনেকক্ষণই, তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডিনারও আমাদের কমপ্লিট। আমাকে দেখেই বুঝতে পারছো আমি একদম রেডি হয়ে গেছি শোয়ার জন্য। আর এবার তো ব্লগটা এন্ড করবো, তারপর আমার মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে কি কিনে এনেছি। তো চলো ব্লগটা এন্ড করার আগে তোমাদের একবার এক ঝটকায় দেখিয়ে দিই আমি কি কিনলাম। তো আমি জুডিওয়ে ঢুকেছিলাম, ওখান থেকে এরকম একটা ক্যানবেরি ফ্লেভারের
লিপ বাম নিয়েছি। এই লিপ বামগুলো কিন্তু খুব কম দামে ভীষণ সুন্দর, আমি এগুলো ইউজ করি। এটার দাম কত নিয়েছে? 49, মানে 50 টাকায় এই লিপ বামটা। এগুলোর কোয়ালিটিও বেশ ভালো, আমি লাগাইও এখন। ওটা শেষ হয়ে এসেছে আর এখন মোটামুটি 15 দিন মতো চলবে, তাই এটা একটা স্টকে নিয়ে রাখলাম। আর তোমাদের দেখাচ্ছিলাম না ওই যে একটা ঠাকুমা বসেছিল কাঠের সমস্ত জিনিস নিয়ে, ময়ূর ছিল আর হাতি ছিল আর মনে হয় ঘোড়া ছিল না সঙ্গে। হ্যাঁ, তো আমি হাতি নিয়ে এলাম। তো তোমাদের একটু আমি ক্লোজে সৌম্যকে বলবো দেখাতে। দেখো এগুলো পুরো কাঠের, ঠাকুমাটা না এরকম ঠুকে ঠুকে দেখাচ্ছিল। জিনিসটা ভীষণ সুন্দর, 3টে সাইজের আছে, বড় হাতি, মেজো হাতি আর ছোট হাতি। আমি গ্রিন কালারটাই নিলাম কারণ আমি এটা আমার বেডসাইড টেবিলে ওই যে গাছগুলো আছে তার পাশে রাখবো, তো ওই জন্য বেশ ভালো লাগবে। ওখানে আমার সাদা টেবিল কভারটা পাতা থাকে, তার উপরে এটা বেশ ভালো লাগবে, তাই আমি এটা নিলাম। তো তোমরা কমেন্টে জানিও কিন্তু এটা কিরকম হয়েছে। আমার না এরকম টুকটাক ঘর সাজানোর জিনিস কিনতে খুব ভালো লাগে। আমার মনে হয় হোটেলে খেয়ে টাকা নষ্ট করার থেকে এরকম টুকটাক জিনিস কেনা অনেক ভালো। হ্যাঁ অবশ্যই খেতেও হবে, কিন্তু মনে হয় তার থেকে যদি কম খেয়ে, মানে ওই হোটেলে না খেয়ে হয়তো স্ট্রিট ফুড খেয়ে দিলাম, কিন্তু এরকম জিনিস কিনলাম, তো এটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। আমি খুব যত্নে জিনিস রাখতে পারি, তো ওই জন্য আমার মনে হয় সারা জীবন থাকবে। এটা আমার মানে মতামত, তোমাদের নাও পছন্দ হতে পারে। তো যাই হোক, তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা কিরকম হয়েছে। আর আমার আগের ব্লগ বলতে বুধবারে যে ব্লগটা আমি করেছিলাম, মানে সৌম্য যেদিন অফিস গিয়েছিল, ওই ব্লগটা তোমরা অনেকক্ষণ করে দেখেছো। আর আমার ছোট্টবেলার বন্ধু আমাকে কমেন্ট করেছে, তো আমার খুব ভালো লাগে তোমরা এরকম কমেন্ট করলে। তো প্লিজ আমি তোমাদের বলবো তোমরা এরকমভাবে কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো এরকমভাবেই দেখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এরকমভাবে লাইক কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ব্লগটা এতটাই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। নেক্সট উইকের ব্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ নেক্সট উইক আমার জন্মদিন। তো তাই এক্ষুনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো তোমাদের জানাচ্ছি গুড নাইট, টাটা।